সরকার সন্দেহ দূর করবার জন্য জিএম কাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে কি আসলে কোনো সত্য বেরোবে? না, আমি ধরেন আমি যেভাবে ভাবছি ব্যাপারটা, যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, আমরা সবসময় বলতাম যে আওয়ামী লীগ যা কিছু করেছে সেই সব কিছু না করলেই যে বাংলাদেশটি দাঁড়াবে, জুলাই আন্দোলনের স্পিরিট হচ্ছে সেটাই। তো সুতরাং গত 17 বছরে সরকার কাঠামোর মধ্যে থেকে যারা ক্ষমতাকে ব্যবহার করে সন্দেহাতীতভাবে যেভাবে মানুষকে নিপীড়ন করেছে, মানুষের স্বাধীনতা হরণ করেছে, সেই জায়গাটি থেকে এই সরকারকে বের হয়ে আসতে হবে। এবং আমি আমাদের সহ আলোচক ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি যে অবশ্যই ষড়যন্ত্র কিনা এটি খতিয়ে দেখতে গিয়ে জিএম কাদেরের যে ব্যক্তি স্বাধীনতা, সেই স্বাধীনতা যেন আমরা হরণ না করে ফেলি। আমার কথা হচ্ছে তার যে অতীত যে কর্মকাণ্ড, একটি অমানবিক সরকার ব্যবস্থায় থেকে তিনি গণমানুষের সাথে যে অন্যায্যতা করেছেন সেইটার বিচার হওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে তার জীবন জীবিকার যে স্বাধীনতা, সেই রাজনৈতিক যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটুকু তার অবশ্যই এটা প্রাপ্য। সুতরাং সন্দেহের মধ্যে রেখে তাকে জবাবদিহিতা করে হয়রানি করা, এইটা আবার ঠিক হবে বলে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করছি না। আমি বরং মনে করছি যে তারা যদি রাজনীতি করতে চায় তাহলে 5ই আগস্ট পরবর্তী যে জুলাই যে প্রস্তাবনাগুলি রয়েছে, যে সংস্কারের বয়ানগুলি এই মুহূর্তে সংসদে আলোচিত হচ্ছে এবং বাংলাদেশের মানুষের হৃদয়ে যে প্রস্তাবনাগুলি রয়েছে, সেই সকল বিচার, সেই সকল হত্যাকাণ্ডের বিচার এবং সেই সকল রাজনৈতিক দলের যে রাজনৈতিক নেতারা, সকল পর্যায়ের নেতারা কিন্তু এই জুলুম অত্যাচারের সাথে অংশীদারিত্ব ছিল না, কিন্তু নেতৃত্ব স্থানীয় এবং ক্ষমতার অংশীদারিত্বের মধ্যে যারা মানুষের উপর নির্বিচারে এই ক্ষমতা বলে অন্যায়ভাবে অমানবিক কর্মকাণ্ড করেছে। আপনি নিশ্চয়ই এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যটি শুনেছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এখন এনসিপিতে যোগ দিতে পারে, তিনি উদাত্ত আহ্বানও জানিয়েছেন, তাতে কোনো দোষ নাই। আসলে আমি তো এই আহ্বানটাকে আপনি কিভাবে? এই আহ্বানটাকে আমি যেভাবে দেখি, একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে যে ক্ষমতা আসলে মানুষকে ভরশূন্য করে দেয় এবং ক্ষমতায় যখন একটা মানুষ যায়, যেমন আমি সব সময় বলি যে একজন নেতার সাথে কর্মীদের সম্পর্ক থাকে, কিন্তু মন্ত্রী বা এমপিদের সাথে কর্মীদের সংযোগ ঘটে না। মন্ত্রী তখন একটি প্রোটোকলের মধ্যে ঢুকে যায় এবং সে চাইলেই কর্মীদের সাথে সাবলীলভাবে দেখা সাক্ষাৎ বা তথ্য আদান প্রদানের যে ব্যাপারগুলি সেগুলি কমে যায়। ফলে মন্ত্রীর কিন্তু ম্যানিপুলেট হওয়ার সুযোগ থাকে, কিন্তু নেতার কিন্তু ম্যানিপুলেট হওয়ার সুযোগ থাকে না। এই কারণে আপনারা দেখবেন যে এটা বাংলাদেশের ইতিহাসে বারবার ঘটেছে যে রাস্তায় যে নেতা থাকে সেই নেতার সাথে চেয়ারের নেতৃত্বের কিন্তু আশা এবং আকাঙ্ক্ষা এবং কর্মকাণ্ডের কিন্তু মেলবন্ধন আমরা খুব কম খুঁজে পাই। তো এই জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদের মধ্যে নাহিদ ইসলাম অন্যতম, এটা নির্দ্বিধায় আমাদের স্বীকার করতে হবে। কিন্তু একটি কথা, যে মঞ্চে দাঁড়িয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে বয়ান তৈরি করে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরে নিজের দল সুসংগঠিত করবার জন্য আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতাকর্মীদের নিজ দলে নেওয়া যাবে, প্রকাশ্যে এই ধরনের বয়ান আমার মনে হয় বর্তমান সময়ে রাজনৈতিক বাস্তবতার সাথে বা জনমানুষের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে এটি যায় না।